আমি আপনাদের দোয়ায় একটা নতুন বিজনেস শুরু করছি। কি বিজনেস? আসলে হচ্ছে কি ভাইয়া, আমি একটা হট আইটেমের ব্যবসা করছি আর কি। একটু হট আইটেম। ভাইয়া ভাইয়া শোন ভাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি 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 হয়েছে? আপনারা ডাকতে আসলেন? কি কারণ কি আর? কারণ হয়ে গেছে ভাইয়া, আমার কেন উপকার করবেন না আপনি? কি ধরনের উপকার বলতে হতো? ভাইয়া আসলে মনে করেন আমি যেটা বলতে পারছিলাম আর কি, হ্যাঁ বুঝলাম। আপনারা যে মনে করেন নির্বাচনে দাঁড়াইছেন, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি। কিন্তু ভাইয়া দোয়া করবা, কারণ কি যদি ধরো যে মাইক্রোবাস অ্যাসোসিয়েশনের ইলেকশনে যদি আমি ফার্স্ট করতাম পারি, হ্যাঁ তোমাকেও বিপদ আপদে যে কোনো সময় আমাকে বলবা ভাইয়া, আমি তোমাদেরকে মাইক্রোবাস দেবো। টাকা পয়সা কোনো সাবজেক্ট না, সাবজেক্ট হলে আমাদের চাপ। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি ভাইয়া। এখন আর কিছু বলবেন কোনো? ভাইয়া অনেক কিছু বলার ছিল। হ্যাঁ বলি ভালো। ভাইয়া আপনারা যদি আমার পাশে থাকেন আর কি, তাইলে আমি একটানা উপকৃত হইতাম। কি বলতেছো ক্লিয়ার করি বলো, তুমি জীবনের মধ্যে আটকে রাখছো কি? ভাইয়া কথাটা কিন্তু আসলে একদম গোপন কথা ভাইয়া। আচ্ছা বলবো, তাড়াতাড়ি বলবো। না 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 নাই কেউ। এটা কাউকে বলা যাবে না, বুঝলি ভাইয়া? আমি মাইন্ড করেন না, আমি ফ্রিভাবে বলে দিই। হ্যাঁ বলি ভালো। আসলে হচ্ছে কি ভাইয়া, আমি একটা হট আইটেমের ব্যবসা করছি আর কি। প্রথম দেখলাম ওই তো বলবো। বুঝো তো মাথায় কাজ করে না, ইলেকশন চলে এসেছে, বুঝছি ভাইয়া। একটু যদি আইটেম টাইটেম পাই আর কি নিজেকে একটু সচল করে মানে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি চাইছি যে আমি এই যে নির্বাচন দেই, তো মনে করেন যে ফাঁকি ফুঁকি আপনাদের একটা ফুর্তির ব্যাপার স্যাপার আছে, থ্যাংক ইউ। আইটেম টাইটেম লাগবো, হ্যাঁ, হ্যাঁ। গেলে না মনে করেন আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে কখন কি টাইম? আপনি চলিয়ে এবার মনে করেন রাত আচ্ছা সন্ধ্যার পরে এটা চালিয়ে দেবেন। আচ্ছা, তার মানে আর কেউ থাকতো না? হ্যাঁ আর থাকবো মনে করেন অনেকেই ব্যাপার কি, আসবে তোমার যাবে। বাসায় করবে না করে নতুন না? না, বিষয়টা আমার বাসায় করতে চাচ্ছি আর কি, নতুন করে। থ্যাংক ইউ। আচ্ছা আইটেমগুলো শুনবেন নতুন? আরে ভাইয়া, আপনি যে কি যে বলেন, আপনি খালি মনে করেন এই যে ধরলেন না, আগুন ধরল। হ্যাঁ কাজে প্রমাণ চাই। হ্যাঁ তাহলে সন্ধ্যার ঘরে দিই। হ্যাঁ জি ওকে, খুশি করে দিম তোমাকে। আচ্ছা বেস্ট অফ লাক। আল্লাহ, একজন ওই গেছে আর ওই কামিরি বাড়ি দেখতে হইবে। শেষ। আল্লাহ, জানি না ভাইয়া আছে কি না। কামিরি ভাই, বড় ভাই, আরো কামিরি ভাই। জি আমি। ও মামুন, জি ভাইয়া। এই সময় তুমি তোমার বাড়ি আইলা? ভাইয়া একটা দরকার আইছিলাম আর কি। কি দরকার? দরকারটা ঠিক আছে, এটা খুব একটা সিক্রেট ব্যাপার স্যাপার, বুঝলেন না ভাইয়া? সিক্রেট এই নেবই কবা? হ্যাঁ কুমার, আচ্ছা তো সেটা হলো আমি আপনাদের দোয়ায় একটা নতুন বিজনেস শুরু করছি। কি বিজনেস? একটু হট আইটেম। ভাইয়া এটা কেউ করিয়েন না ভাইয়া, আপনার হাতে ধরে আপনি কেউ করিয়েন না। ঠিক আছে তো কি? আমি এবার মনে করেন যে নতুন করি আর কি আইটেম দিচ্ছে, আর কি আর আমার বাড়িতে এই বিজনেসটা শুরু করছে, এটা কেউ জানে না। আস্তে কও, ঘরের ভিতরে তোমার ভাবি আছে। হ্যাঁ ভাইয়া কো, আর আপনি যেহেতু নির্বাচনে দাঁড়াইছেন, আমি তো মাঝে মধ্যে লাগে। আল্লাহ আমার লাগে, এটা তো এই নে বইয়া ক লাগবে না। তোমার ভাবি ঘরে রয়েছে, আস্তে কও। ভাইয়া বিষয়টা লিখে যে কিছু ঘটা কেউ ব্যবস্থা করছি, হ্যাঁ আর আমি মাঝে মধ্যে লাগে। এই যে লাগে তুমি জানো, তোমার ভাবি তো জানো না। না। আস্তে কও। বুঝি তো, আপনি তাইলে না দেখবেন ভাইয়া। আচ্ছা কি করতে হবে মেরে কও। অন আপনি যদি আপনার এই যদি পায়ের ধুলো যদি আমার ঘরে যদি একখানা পড়ে, তাইলে মনে করেন আমার বিজনেসটা সাকসেসফুল হয়ে যাবে। টাকা পয়সা কিছু লাগবে? টাকা পয়সা তো অবশ্যই লাগবে, ব্যবসা তো ব্যবসায়ী, ব্যবসা তো আর মানে খাতি দেওয়া না কেন, এত জানি। এটাই আর কি। তো কয় টাকা লাগবে? নাকি এখন তুমি অন্য আপনি দিলেন, জায়গা চাই দিলেন, কোনো সমস্যা নাই, তোমার লগে আমি আসি। তা বাসায় আবার নাই সব হট আইটেম লইয়া, বুঝছো? ওই জায়গাটা থাকবে, হ্যাঁ বুঝো নাই?
বাসায় আবার না এইসব হট আইটেমের কথা কইতে, কারণ তোমার ভাবি আছে বুঝো না, হ্যাঁ। অন্য জায়গাটা অন্য জায়গায় আর ঘরেরটা ঘর বুঝো না, সংসার করি না মুই। ও বাপি আবার উড়ে আপনারা কেন? না মানে সম্মান করতে হয় না, বউরে তো একটু সম্মান করতে হয়। বুঝছি, মাইকটাইট হয়নি, ঠিক মতো হয়নি ভাই। আচ্ছা তুমি যেটা বলতে চাইছো বলছো না, হ্যাঁ। এখন যাও, কখন আমো কখন? আইবেন তো ভাইয়া যদি একটু পরে আসেন আর কি, সন্ধ্যার পরে আমি অবশ্য কেন শুরু করে দিই আর কি একটু পরে। তারপরে আচ্ছা যাও, ম্যানেজ করে আইতেছি। কোন জায়গায় আমো? আমার বাড়ি তোমার বাড়ি? এই তোমার বাড়ি সবাই লোকজন আছে না? এটা তো আপনি জানেন, আপনি আপনার সিক্রেট ভাবে আসবেন, বুঝলেন? আসবো আসবো, নো প্রবলেম। যাও তুমি যাও যাও তারা তারা দোয়া করে দেন, দোয়া করে দেন। যাও যাও। আরে বলো, তুমি ছাড়া তো আমার দুঃখটা কেউ বোঝে না। ওই তোমার ভাবির আবার অসুখ বুঝছো, একটু হট আইটেমটা তোমার কাছে পাইলে ভালো লাগবে, বুঝছি। শরীরটা তো মোটামুটি আল্লাহ দিলে। যাও, যাও, যাও। হয়েছে, শোনো হ্যাঁ? ফোন দিলে ধরে গুলো, জি জি, আর তোমার যা লাগবে টাকা পয়সা যা লাগবে মধ্যে কবা, ঠিক মাশাআল্লাহ। আছে? হ্যাঁ। তো যাও। হ্যাঁ আচ্ছা, যাই ভাইয়া, আসুন। যাও যাও যাও। মামুন, মামুন, মামুন। কেউ দেখে নাই, তোমার ভাবিরে অন্য কথা বলে বুঝতে পারছো? হ্যাঁ, মোটামুটি আল্লাহ দিলে। আল্লাহ আল্লাহ, আমি এই যে আইসি বিষয়টা তাহলে কম নাই তো? না না না, কেউ বলি শুধু একজন জানে, একজন জানে। এই তো জানি ভাইয়া। এই তুই এদিকে আয়। তুই এনে কিলে হ্যাঁ তুই এনে কিলে মামুন, এটা কি? আমার কি ব্যাপার, তুমি একে করে দিছে কিলে? না ভাইয়া, আপনারা দুজনেই তো এই গ্রামের সম্মানিত ব্যক্তি ভাইয়া। এই বলে এর লগে আমি, এর লগে আমি ফ্রি হব না। আর কি এত লাগে বসবো নাকি? না, আমি তো বুঝলাম না। ওকে, উনি কি? উনি কি? উনি কি? উনি এই, চার ফুট। মামুন, মামুন তুমি যে এই যে মোর এখানে ডাকলা, এটা কি লেগে ডাকছো? কিলে যাচ্ছ থেকে? হ্যাঁ, হট না, না। সমস্ত ওনার সাথে যদি বলো, তাহলে আমাকে বলছি কিলে? মামুন দিস ইজ না না, আমার আর একটা কোয়েশ্চেন আছে। এই আমার কথা কইতে দাও, কি কথা কইতে দাও আগে। তুই কথা কম বলবি বেটা। কেডা? তুই। আমি কথা বলবো মু? হ্যাঁ। এই টাকা কি তোর সে মোর কম আছে? তা আর কি কম আছে নি বেটা? অবশ্যই কম আছে। কোন টাকা আমার কম আছে? পোস্টার দেখ আর আমার পোস্টার দেখ। কোন? নির্বাচনের পোস্টার তোরটা করছো কি সাদা কালো, আর আমি করছি রঙিন। হ্যাঁ, তো ওই যে কি এখন ফিরোজ আসনি? অবশ্যই। আইনত দ্বন্দ্বনীয় অপরাধের কাম করছো তুই। হ্যাঁ। সাদা কালো পোস্টার আইনত দ্বন্দ্বনীয় অপরাধ। ইলেকশনে এইটার জন্য তুই তুমি কি এই, দেখানো? তোর পোস্টার করে দিছে কেডা? হ্যাঁ? অন্য লোকে। আমার পোস্টার কেডা করছে? কেডা? আমি নিজে নিজে। হ্যাঁ, নিজে কি হ্যাঁ। করে বসে বসে চাপাইছো কেন? আরে তাকে কি বুঝাবো মামুন? বুঝাও। মামুন, এই। this is too much. তোমার ব্যবহার আমি এতটা আরে আমি বুঝলাম না মামুন, তোমার মতো তোমার এত বিশ্বাস, এখন আমাকে এত চপা বিশ্বাস করি। তোমার যদি চপাল মারি, কথা কইছো চপাল মারলে আমার কথা কইতে দে আমারে। এই মামুন, জি এই ভাইয়া। যে তুমি যে সুন্দর করে বললা কেউ নাই, আমি তো ওটা ভাইবে আসছি, কিন্তু এই যে এর মতো একজন কুলাঙ্গার এখানে আছে, আর তাছাড়া আমি সেট মেরে এসেছি। তাকে আমার কি জ্ঞান? আমি কাটার টাকা আছে আমার পাশে। আমার তুমি এই বম করছো না? হ্যাঁ, উনি আমার ভাব দেখতেছে উনি কোটিপতি। দেখো, আর কি কম আছে নি কোন? হলো না গাড়ি আছে একদম স্টারে। তোর ফটোটা আছে, আর আমার তো 3 ভাগে 2 ভাগই আম। হ্যাঁ, তো হচ্ছে আর কি সিরিয়াস হয়ে গেছো কেন? অবশ্যই মামুন, এই ব্যাপারে কিন্তু তোমার উপরে অ্যাকশনে যাইও মা। ভাইয়া আমি মামুন, বলি- তুমি হলো আজকে তুমি কি হট আইটেম কি আনসার কই রাখছো? জি ভাইয়া, আমি বলতে দেন না। ওরে বিদায় দিয়ে দে, ওরে বিদায় দিয়া একা আমি থাকি, কোনো সমস্যা না, তোমার টাকা পয়সা যা লাগে আমি দিই। আগে তুই অবশ্য কম দিবি বেটা, হ্যাঁ? আগে আর অবশ্য কম আছে নি কোনো? এ। কত দিয়া লাগবে আজ দিবি। আরে ভাইয়া, আমার কথা বুঝেন না। আমি আই অবশ্য বাই করে দাও। লাগতো না, বাই করে দাও। আয় সব টাকা যা লাগে আমি দেবো। আরে কই কই আর- চাইছো কি? জি ভাইয়া, আমার একটা কথা শুনেন না ভাইয়া। আমার ফোনে শুনবো, তুমি নিয়ে আসো। জি ভাইয়া, আপনারা থামেন, আইলো এই কেন? আল্লাহ, ফোন কি? তুই চুপচাপ থাক এখানে, আমি একটু হট আইটেমটা দেখে আসি। তা আমি জানা ব্যাংকে কি তোমাকে আগাই যাইতে হবে? না বুঝলাম না, তা তুমি কি আগে যাবা আর পরে যাবো? হর একদম ব্যাপারটা একটু না, না, ও মাশাআল্লাহ,
আচ্ছা আমি তুই বল না তুই যাই ছাড় বেটা আগে 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 আল্লাহ এই তো বইয়া মামুন থ্যাংক ইউ মামুন মাসে জি মামুন থ্যাংক ইউ আমি আই লাইক ইট কাছে আইয়া না করবেন আপনি এটা তুমি আগে কব না এত সুন্দর এত একটা মানে সিলিম ফিগার একটা মেয়ে কখনো আছে আর তুমি চিন্তা করতাম কি ও দুগানি দুগা একদমটা করলাম ভাও খামা খাবো তো মাইন্ড করিস না এই শোনো, মামু তোমাকে একটা কথা বলি তোমাদের ভাবিরা যেন ট্রেন না পায় কারণ আমার বউকে তো চেন ওই টাকাইতে টাকায় তোর বলছি আমার পক্ষে কম টাকায় বাবা আমার তো দিন দুপুরে খালি মারে একদম তাই তো ডাকাতের ডাকাত ওই যাও যাও আমি কি ধার পাখা খাই না ওই যাও না আল্লাহ আমি বলি আপনার ভাইয়া আপু বিষয়টা বুঝছেন আপনাকে দুই হাজবেন্ড কিন্তু নির্বাচনে দাঁড়াইছি কিন্তু আমরা জানি যে ফুলের মতো চরিত্র অমুক ভাইয়ের চরিত্র ঠিক আছে সরি ফুলের মতো পবিত্র অমুক ভাইয়ের চরিত্র এই যে মনে করেন ভাইয়া আমি যে ছোটখাটো একটা দোকান করছি এটা হচ্ছে হট আইটেম ভাই হ্যাঁ এ খাও হ্যাঁ আরে এখন সোকা হ্যাঁ দাওয়াত দিচ্ছি আমার মাইন্ড তো ফ্রেশ কিন্তু আপনাকে মাইন্ড তো উল্টো দিকে চলে গেছে ভাই আপনারা যে কি নির্বাচন করবেন আমি বুঝছি না ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই যে আসল রূপ আজকে দেখলাম কত বড় এই বাচ্চাটা বলো বাড়ি নিয়ে যায় বাহিরের বাড়ি কি দেখো শালা আজকে বাড়িতে যাই বলো তো পারিস করে অনেক ধন্যবাদ অনেক বাবা আমারে যাই না আপনি লোক হ্যাঁ বাইরে করো আসো আজকে কিন্তু মানে মিষ্টি খাবো টক খাবো দই খাবো ব্যবসা করতে যাই চরিত্র ধরা হচ্ছে এবার আমি নিজে নিজে খাই